জীবনের ভুলগুলো শুধরে নিচ্ছেন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফের মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হচ্ছে ২৬শে জুন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বাবা মা ও স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং মামলা পরিচালনার সুবিধার্থে কাশিমপুর কারাগার থেকে বরিশালে পাঠানো হয়েছে মিন্নিকে। বরিশাল ও কাশিমপুর কারাগার এবং পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কন্ডেম সেলে ইবাদত বন্দিগি করেই দিন কাটছে মিন্নির। বাইরে কারোর সঙ্গে কথাবার্তা তেমন একটা বলার সুযোগ নেই। কারারক্ষীদের সঙ্গে তেমন কথা বলেন না। বাবা মা দেখা করতে এলেই তাদের সঙ্গে তার কথা হয়। সবসময় সাদা কাপড় পরিধান করা মিন্নির মধ্যে কোনো অস্থিরতা বা আবেগ প্রকাশ পায়নি। সবসময় চুপচাপ থাকেন, তবে তাকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে দেখা যায়। কারাগারে তার আচরণও সন্তোষজনক। এখন পর্যন্ত কারাগারে কোনো অপরাধে জড়িত হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মিন্নির পরিবার থেকে দাবি করা হয়েছে, তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের কুকর্মের আড়াল করতেই মিন্নিকে সাক্ষী থেকে আসামি বানানো হয়েছে। তাকে বাঁচাতেই শম্ভু নির্দোষ মিন্নিকে ফাঁসিয়েছেন। সিসিটিভি ফুটেজ গায়েব, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় সহ পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ মিন্নির বাবার। এদিকে আদালতের নথি অনুযায়ী ২০১৯ সালের ২৬শে জুন বরগুনার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। মামলার প্রধান আসামি বন্ড বাহিনীর প্রধান সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মামলার তদন্ত করতে গিয়ে মিন্নির যোগ সদস্যের বিষয়টি উঠে আসে। মামলায় ২৪ জন আসামি করা হয়েছে। তাদের মধ্যে মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে ১০ বছর, ৫ ও ৩ বছরের কারাদণ্ড এবং বাকিদের খালাস দেন আদালত। আজাদ ফারুক, সময়ের আলো।